নমস্কার। সকাল সকাল চলে এলাম আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে। এই দেখুন কি ঘন কুয়াশা পড়েছে, ভালো করে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমি আর আমার মেয়ে, ছোটো মেয়ে যাচ্ছে একটা কাজে, সেই ভিডিও নিয়ে থাকবে আজকে আমার এই ব্লগটি। এই দেখেছেন আমাদের এই হোটো স্টেশনে চারিদিকে একদম ঘন কুয়াশা, কিন্তু এই কুয়াশার মধ্যে ট্রেন চলাচল করা কিন্তু খুব মুশকিল, অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই প্রায় ট্রেনই কিন্তু লেট হয় যতক্ষণ না কুয়াশাটা ছাড়ে, আর ট্রেনগুলো একটু ধীরে ধীরেও যায়। যেখানে 1 মিনিট দাঁড়ানোর কথা সেখানে বাধ্য হয়ে 3 মিনিট দাঁড়াতে হয়। এইভাবে কিন্তু ট্রেনগুলো লেট হয়। আর দেখেছেন তো, এই আমরা চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। এখান থেকে আবার এই একটা একটা করে ট্রেন কিন্তু সব ছেড়ে দিচ্ছে, এখনও কিন্তু সেই কুয়াশা কমেনি। আপ ট্রেন, ডাউন ট্রেন, আর এই সকালবেলা একদম জনবহুল স্টেশন, কিন্তু সব ট্রেন একদম খালি হয়ে গেল। প্রচুর স্টেশন থেকে লোক নেমে গিয়েছে। এখান থেকে আমরা যাব আমাদের একটা দরকারি কাজে। এই একটা অটোয় উঠে পড়ছি, আর এখানে কিন্তু অটো সব পরপর লাইন দিয়ে যেতে হয়। আর সকালবেলা এই গড়িয়াহাটার ওপর থেকে যাচ্ছি, এখন কিন্তু কোনো দোকানই খোলেনি। কিন্তু এই গড়িয়াহাটা যখন এই 11:30 12টা বাজবে, তখন সব দোকানগুলো খুলবে, আর থাকবে কিন্তু এই রাত 12টা পর্যন্ত। জমজমাটি হয় সন্ধেবেলা। এই গড়িয়াহাটে যে কতবার সেই ছোটোবেলা থেকে এখানে পড়াশুনো করেছি, কলেজে এসেছি, তাই গড়িয়াহাট যেন একদম নখে তালুর মতো সব চেনা। আর বিভিন্ন দোকানে কিন্তু এই ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো কিনতে খুব ভালো লাগে। এটা কিন্তু খুব বড় একটা মার্কেট, বিশেষ করে এইসব জামাকাপড় কেনা, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস কেনা, সব কিছুই আছে। শপিংয়ের জন্য কিন্তু যেমন গড়িয়াহাটা বিখ্যাত, সেরকম পকেটমারের জন্য কিন্তু বিখ্যাত। যে কোনো পুজোর সময় বলুন, অনুষ্ঠানের সময় বলুন, এখানে যা ভিড় হয়। আর পকেটমারের হইতে কিন্তু সাবধান, ব্যাগ কাটবে, পকেট থেকে টাকা তুলে নেবে, ফোন ছিনতাই হবে, কি না কি হবে। তারপর আমরা আমাদের কাজে এখানে এসে একটু বসে সময় নষ্ট করছি আর কি। এখন অনেকটা সময়, তাই একটু বিস্কুট খাচ্ছি, তারপর চলে গেলাম একটু ক্যান্টিনে। মানে প্রায় দুপুর মতন বাজে, তাই এখানে দুপুরবেলা আর কি খাবো, তাই ভাবছি একটু ভাতই খেয়ে নিই। তাই আমি, আমার মেয়ে সবাই কিন্তু কিন্তু সবজি ভাতটাই নিয়ে নিলাম। এই সকালবেলা উঠে বাড়ির রান্নাবান্না সেরে তারপর আমি আমার মেয়ে বেরিয়েছি, তাই খিদেটাও কিন্তু বেশ ভালোই লেগেছে। তাই উল্টোপাল্টা জিনিস খাওয়ার থেকে কিন্তু একটু ভাত খেলে শরীরটাও ঠান্ডা, পেটটাও ঠান্ডা। তারপর দেখেছেন তো, এখন দুপুরবেলা কত লোকজন এখানে খাচ্ছে, আর এই সবাই ভাতই নিচ্ছে বেশিরভাগ এই ক্যান্টিনে। তারপর ওখান থেকে আমরা চলে এলাম, আর কিছু টুকটাক জিনিসপত্র এই একটু দোকান থেকে কেনাকাটা করছি, একটু বিস্কুট কিনছি, কয়েকটা ভিক্স লজেন্সও কিনলাম। ছুটকিটার একটু খুসখুস করে কাশি হচ্ছে, একটু ভিক্স লজেন্সটা খাক, গলা খুসখুস একটু বন্ধ হবে। তারপরে দেখুন ট্রেনে করে আবার আমরা ফিরে আসছি। ট্রেনের ভিতরে একটা জিনিস দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। কিছু ভদ্রলোক বসে বসে লুডো খেলছে। সেই ছোটোবেলা সেই কথাগুলো মনে পড়ে। আর আমার একটু ঘুম ঘুম এসে যাচ্ছে। আমার মেয়ে কিন্তু সেই ভিডিওটা করে নিচ্ছে। একটু ঘুমিয়ে পড়ছি। আর এই দেখুন পাশে একটা ছোট্ট বাচ্চা, কি সুন্দর গোলুমোলু বাচ্চা। এরকম একটা বাচ্চা আমাদের একটা আত্মীয়ের মেয়ে ছেলের আছে। তো তার সঙ্গে যেন পুরোপুরি একদম মিলে যাচ্ছে। ছুটকি আবার একটু তার সঙ্গে বকবক করছে। আবার আমরা নেমে আসলাম আমাদের এই হোটো স্টেশনে। ট্রেনে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর স্টেশনে এখন কাজ হচ্ছে বলে দেখেছেন তো কী ধুলো। আর এখন ঠিক একদম দুপুরবেলার পরে একদম 2টা 2:30টা বাজে, আর রোদ্দুরটাও সেই রকম উঠেছে। ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি, আর এখানে একটা কাঠগোলাপের বাগান আছে, বড় ফুল গাছ। সেই ছোটোবেলা থেকে এখানে দেখে আসছে, এই ফুল কিন্তু অনবরত হয়েই যাচ্ছে, কখনো ফুল বন্ধ হয় না। কত গাছের ডালপালাগুলো কেটে দেয়। আর এই ফ্লাইওভার থেকে কিন্তু হোটো স্টেশনের চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। দূর দূরান্ত পর্যন্ত আমাদের চোখটা চলে যায়, কত দূর পর্যন্ত। দেখেছেন, আপনাদেরকেও একটু দেখায়, সেই ধামুয়া স্টেশন ওই পর্যন্ত, এদিকে দুর্গাপুর স্টেশনের কোল পর্যন্ত দেখা যাবে। এই দেখুন, আর এই পাশে হচ্ছে সেই কাঠগোলাপের এখানে সেই ফুল গাছটা। তারপর ওখান থেকে আমরা আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই ফুলগুলো কিন্তু সারা বছর টুকটাক ফোটে, আর বর্ষার সময় কিন্তু আরও বেশি ভালোভাবে ফোটে। আবার পাশে আবার একটা কি হলুদ রঙের ফুল আছে, সেটাও আমি ঠিক নামটা জানি না। আমার ছুটকি আবার সেটা দেখে খুব ভালো লাগলো। এই দেখুন হাত বাড়িয়ে যেন ফুলটা পেড়ে নিচ্ছে। তারপর আমি তো স্কুটি নিয়ে সব জায়গায় যাই, আপনারা দেখেছেন। স্কুটিটা আমার এখানে ছিল, তাই স্কুটিটা বের করে নিলাম। আর এই দেখুন, ও পাশে পিছন দিকে বসে বসে কেমন ভিডিও করছে, বেশ মহা আনন্দে আছে, যেন সেই লং ড্রাইভের মতন। এইভাবে কিন্তু আমার টুকটাক সব কাজগুলোতে আমি এইভাবে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। আর এই রাস্তাটা ভিডিও করতে কিন্তু আমার খুব ভালো লাগে। দুই ধারে সবুজ গাছ, আর মাঝখান থেকে একদম যেন সে লং ড্রাইভের মতন রাস্তা, একদম পরিষ্কার শুনশান। দেখেছেন তো, এইভাবে আমাদের সকালবেলার কাজটা মা মেয়ে সব সেরে নিয়ে বাড়ি ফিরে এলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।